24 ঘন্টার মধ্যেই বীরভূমের লাভপুরে আবারও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় এক পুলিশ কর্মীর নাক ফেটে যায় বলে অভিযোগ। এক যাত্রী বাস থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পুলিশের দাবি, সিউড়ি থেকে লাভপুরের দিকে যাবার সময় চৌহাট্টায় বাস থেকে নামতে গিয়ে পড়ে যান এক ব্যক্তি। প্রথমে বাস চালক কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রীর পরিবারের লোকজন। সন্ধ্যাবেলায় বাস মালিক দলবল নিয়ে এসে ওই যাত্রীর পরিবারের ওপর হামলা চালায়। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এর মধ্যেই ছোড়া ইটের ঘায়ে নাকে গুরুতর আঘাত পান পুলিশ কর্মী। এই ঘটনায় বাস মালিক পক্ষের 3 জন এবং যাত্রীর পরিবারের একজন আহত হয়েছেন বলে খবর। আহতদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এখনো থমথমে রয়েছে স্থানীয় এলাকা। পলাতক হামলাকারীরা। উল্লেখ্য, রবিবার হাতিয়া গ্রামে নকল কয়েক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। গত 28শে জানুয়ারি সিউড়ি মিনি স্টল এলাকাতেও পুলিশের উর্দি ধরে শাসানি দিতে দেখা যায় স্থানীয় এক তৃণমূল কর্মীকে। বাসে যাচ্ছিল তো বাসে যে নামাতে হচ্ছে বাসটা ছেড়ে দিয়েছে, নামায়নি। সন্ধ্যেবেলা বাসটা এসেছে, বাসটা আসার পর বাসটা ধরা হয়েছিল। হয়েছে তুমি বাসটা দাঁড়াও নি কেন, হ্যান ত্যান হাতাহাতি হওয়ার মতন ঝামেলা মিটে গেল। ওরা ঠিক সন্ধ্যেবেলা 50-60 জনে এসে হঠাৎ হামলা, 4 জনের মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ এসেছিল, পুলিশ তো ওদের হাতে প্রথমে আটকিয়েছিল, পুলিশকে ওরা মেরে পালিয়ে আসে। পুলিশকে মানুষ দেখেছে দুষ্কৃতীদের তাণ্ডবে টেবিলের তলায় আশ্রয় নিতে। তাই যে পুলিশ আইন রক্ষার বদলে টেবিলের তলায় আশ্রয় নেয়, তারা যখন রাস্তায় মানুষের কাছে কোনো জায়গায় পৌঁছায়, তখন মানুষ সেই পুলিশকে আর মর্যাদা দিতে রাজি নয়। পুলিশ বিচার করুক, আইনের শাসন কায়েম করুক, পুলিশ তার সম্মান আবার ফেরত পাবে।